একটা চাওয়া রয়েছে, কিন্তু নিজের জন্য নয়। বলুন জনাব সিপাহী। কর্নেলিয়া আমার একমাত্র কন্যা, ওই যে গাড়িতে শুয়ে আছে, অনেকদিন ধরে অসুস্থ। আমি আমি জীবনের সবকিছু তার জন্য ব্যয় করেছি, কিন্তু এখন তার জান অল্প একটু বাকি রয়েছে। হাঁটতেও পারে না, নড়াচড়াও করতে পারে না, কোনো কথা বলে না। জানি না কেন। আসলেই কি জানেন না কেন? না, আসলেই জানি না। আমি আপনাকে বলছি, প্রকৃতির অভিশাপে আপনার সন্তান এরকম হয়েছে। কেননা আপনি বান্দাদের ওপরে অসংখ্য জুলুম নির্যাতন করেছেন। আমাকে ওর নিকট নিয়ে চলুন। ওস্তাদ, ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি একজন বড় কর্মকর্তা। আমি বললে শত সিপাহী ছুটে চলে আসবে। আমি যখন কাউকে বলবো যাও, সে চলে যাবে। আবার যদি কাউকে বলি চলে আসবে। আমার বিশ্বাস আপনি তার জন্য একটি বাক্য পাঠ করলেই হবে। আপনি বড় আত্মবিশ্বাসের অধিকারী। খোদার কসম, এখনো পর্যন্ত এত আত্মবিশ্বাসী এই ইহুদি এলাকায় আগে কখনো আমার চোখে পড়েনি। আপনার বিশ্বাসই তাকে সাফা দেবে। মাননীয় জনাবান, ক্ষমা চেয়ে নিচ্ছি। একটি সওয়াল ছিল। আমি নাসেরি এলাকার অপরিচিত একজন, কাউকেই চিনি না, কিন্তু কোনো একজনকে খুঁজছি যে কিনা। এখনই বলবে ক্ষুধার্ত সহায় সম্বলী। চলো যাই, এই সব প্রতারণা। ক্ষমা চাইছি, মনে হয় ভুল বুঝেছেন। আমি ভিক্ষুক নই, দান খয়রাতও চাইছি না। এটা হলো নতুন ফন্দি। আমি জানতে চাইছি আপনারা নাসেরি এলাকার সম্মানিত ফারিসিগণ মরিয়ম পুত্র ঈসা সম্পর্কে কিছু জানেন নাকি? তাকে জালিলে এলাকার পয়গম্বর বলা হয়। তার নিকট পানা চাইছি। আচ্ছা, তুমি কি রোদাসের গুপ্তচর? সত্যি করে বলো। আমার চেহারা কি তাই বলে? না, সেটি উদ্দেশ্য না, কিন্তু আজকাল সবাই কেন যেন মরিয়ম পুত্রের খোঁজে আসছে। কারা? সব রকমের মানুষ হে জওয়ান, সব রকমের মানুষ। তোমার মতো অপরিচিত থেকে হিরোদসের গুপ্তচর প্রত্যেকেই। আমি আপনাদের মূল্যবান সময় খুব বেশি নষ্ট করব না। আমি জানতে চাইছিলাম যে ঈসা এবং তার কিসসা সম্পর্কে কিছু জানেন কিনা। কোন কিসসা জওয়ান? তার জন্মকাহিনী, তার শৈশবকাল, তার প্রত্যয়নকারী ইয়াহিয়ার সাথে তার সম্পর্ক। এটা কি সঠিক যে তার প্রত্যয়নকারী ইয়াহিয়া শহীদ হয়েছেন? এ কেমন কথা জওয়ান? ইয়াহিয়া ব্যাপটিস্ট রোজা রাখতেন, কান্না ও আহাজারি করতেন। কিন্তু ঈসা পাপী আর খারাপ লোকের সঙ্গে মেশে, তাদের সঙ্গে হাসি তামাশা করে, এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায়। ওই যে মিশরের ওস্তাদ ইউনুস,
শহরের রং মিস্ত্রি, সে ঈসার অতীতের অনেক ঘটনা জানে। উত্তম হচ্ছে যা কিছু জানতে চাও তার নিকট যাও। আর এটাও মনে রাখা উচিত, সম্ভবত রোম থেকে পয়গম্বর আসবে, কিন্তু নাসের এলাকা থেকে আসবে না জওয়ান। আরে চলুন, দেরি হচ্ছে। হ্যাঁ চলুন। যদি প্রিয় ঈসা সম্পর্কে কিছু জানতে চাও তবে আমার সঙ্গে এসো আগন্তুক। নাসেরের লোকজন ঈসা সম্পর্কে খারাপ কথা বলে। মনে হচ্ছে তারা বলছিল যে তারা নিজেদের শহরে কোনো পয়গম্বরকে মেনে নেবে না। تو از اون چی میخوای بدونی؟ این که پیغمبره یا نیست؟ میخوام اونو بهتر بشناسم. من قصد تحقیق نداشتم، ولی گریبانمو گرفت. یه نیروی غیبی منو به اینجا کشوند. پس بهم بگین، هر چی رو که ازش میدونین بهم بگین. تمنا میکنم. তার জন্ম ছিল আজব, বিস্ময়কর, তারকারাজির মতো আকর্ষণীয়। জানি না আমার কথা তোমার কতটুকু কাজে লাগবে, কিন্তু সম্ভবত শোনার চেয়ে না শোনাই তোমার জন্য উত্তম হবে। প্রিয় ঈসার কথা বলতে গেলে 20 বছর আগে ফিরে যেতে হবে। মিশরের সিনাই পর্বতে আমার একটি কারখানা ছিল। তখন 3-4 বছর হলো বিয়ে করেছিলাম। সবে মাত্র তখন আয় উপার্জন শুরু করেছিলাম। হেরোদ শিশুটিকে কতলের আদেশ দিয়েছিল। ইউসুফ কাঠুরিয়া হেরোদের ভয়ে ঈসা ও মরিয়মকে নিয়ে মিশরে চলে গেল এবং সিনাই পর্বতে এলো। ঈসার বয়স তখন 5 বছর ছিল। একদিন কারখানার কাজে মশগুল ছিলাম, ঠিক তখন 5 বছরের ঈসা প্রবেশ করলেন। এই যে এগুলো এখানে আমি রাখ। রাখছি। এই তো দেখো, এই যে মনোযোগ দিয়ে খেয়াল করো, এগুলো এখানে রাখছি হলুদ রং করার জন্য। হলুদ হ্যাঁ, রং কোনো করার কিছু জন্য। কোনো কিছুই এই কালো রঙের মধ্যে মেশাবে না, মনে থাকে জানো। আমি এখন এগুলো তোমার বরকতময় হাতে দিচ্ছি। তোমার হাত দাও দেখি। তোমার আশা করছি হাতখানা দাও। ক্লান্ত নন। আমাকে তোমার হাতখানা দাও। যে এসো, কাপড়গুলো এসো, রং করেছেন এখানে। সেগুলো নিতে এসেছি। ক্রেতা অপেক্ষা করছে। এখন ওহো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসছি। এই যে শোনো শোনো ঈসা, আমি না আসা পর্যন্ত কিছুই ছবে না, কিন্তু আমি জলদি ফিরে আসবো। দেরি হয়ে যাচ্ছে। চলো চলো ঈসা শোনা, মনে থাকে যেন কোনো কিছুই কিন্তু ওই কালো পাত্রে ঢালবে না, ঠিক আছে? আচ্ছা। আমি খুব জলদি ফিরে আসবো। চলো যাই।
সুতোগুলো কালো রঙের ওই পাত্রে ঢেলে দিয়েছি। আচ্ছা ইসাজান, তুমি অন্য রঙের সুতোগুলো কালো রঙের পাত্রে মিশাওনি তো? মিশিয়ে দিয়েছি। কোন পাত্রে মিশিয়েছো? ওই যে কালো রঙের পাত্রে। এটার মধ্যে? হ্যাঁ। হায় হায়, এখন কি হবে? তুমি কালো রঙের পাত্রে ঢেলেছো? জি। হায় হায়, এখন কি হবে? সব শেষ হয়ে গেল। লোকজনকে কি জবাব দেব? হ্যাঁ, নীল, সবুজ, নীল, সবুজ, নীল, সবুজ। কোথায় গেলে তুমি? কোনো খবর নাই। সাফুরা আমার স্ত্রী। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? দুপুরের খাবার হাজির। আমাদের প্রিয় মেহমানকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না ওস্তাদ ইউনুস? সত্যি বলতে কি, আমি নিজেই তার নাম জানি না। নাও। আমাকে ক্ষমা করবেন, আমি নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম। আমার নাম ইয়াহুদা, আমি আলেকজান্দ্রিয়ার অধিবাসী। পর্যটক? সত্যি বলতে কি, শুধুমাত্র কৌতূহলই আমাকে এখানে টেনে এনেছে। কৌতূহল? জি, আমি কৌতূহলী মরিয়ম পুত্রের ব্যাপারে। ঈসার দুশ্মন নও তো? না, কখনোই না। এটা কি ধরনের কথা? আমি শুধু জানতে চাইছি ঈসা মসিহ সম্পর্কে যেসব কথা প্রচলিত সেগুলো কতটা সত্যি। যদি তার কেরামত সম্পর্কে জানতে চাও তবে সেটি অগণিত। কতদিন তার সাথে দেখা হয় না। আমি যে জিনিসগুলো নিজের চোখে দেখেছি সেগুলো যদি নিজের চোখে দেখতে, তাহলে কখনোই এমন প্রশ্ন করতে পারতে না। আপনারা তার নিকট কি এমন দেখেছেন? যেগুলো কিনা শুধুমাত্র একজন ফেরেশতার নিকট থেকে অথবা খোদার একজন পাক পবিত্র পয়গম্বরের নিকট থেকে দেখা সম্ভব। একবার কায়রো শহরের বিখ্যাত মৃৎশিল্পী ইউনাতান কুমারের দোকানের সামনে দিয়ে কোনো এক কাজে হেঁটে যাচ্ছিলাম। মরিয়ম পুত্রের দিকে চোখ পড়ল। অসম্ভব সুন্দর দিনগুলোর একটি ছিল। ছোট্ট ঈসা নানা রকম শৈল্পিক তৎপরতা দেখাতে ব্যস্ত ছিল। ওস্তাদ একটি মৃৎপাত্রের ওপরে হুদহুদ পাখির নকশা করছিলেন এবং ছোট্ট ঈসাও তার মতো মাটি দিয়ে কিছু একটা তৈরির চেষ্টা করছিল। বিক্রেতারা বলতেন ঈসা বরকতের প্রতীক। সবসময় তার আশেপাশে লোকজন ভিড় করে থাকত, অথবা কোনো বাহানায় তার সঙ্গে খেলা করতে চাইতো। কাদামাটি থেকে পাখি বানানো খুব সহজ নয়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাদামাটি থেকে তৈরি করেছে, আমাকেও তোমাকেও। আমি কাদামাটি দিয়ে একটু খেলা করব, তুমিও যাও কাদামাটি দিয়ে খেলা করো। এসো বাছাধন, এসো। এখন ওর ভেতরে ফু দেব। ফু? ফু আবার কিসের জন্য? এই কারণে যে যেন আল্লাহ চাওয়ায় সে জীবিত হয়ে যায়। হে যুবক, তোমার নাম কি আমাকে বলো। ইয়াহুদা, আমি বিদেশি আগন্তুক। আমাদের ভুবনে এই বিদেশি মেহমানকে স্বাগতম। তোমাকে সত্যি বলছি, তোমাকে এমন এলম শিক্ষা দেব যার উপরে আমল করবে এবং অপরকেও শিক্ষা দেবে। তোমাকে এমন এলম শিক্ষা দেব না যা তোমার জন্য আযাব বয়ে আনবে এবং নিজেকে খুব বড় কিছু মনে করবে। যে তোমার প্রতি জুলুম করবে তাকে ছেড়ে দাও, যে তোমার থেকে মুখ ফিরিয়ে রাখে তাকে সালাম করো। জেরুজালেমের শৌর্য বীর্য কোথায়? এটা কোথায়? আসলেই তো জয়তুন পাহাড়ে কেন এসেছি? বিভিন্ন জায়গায় যাব, সেটাই কি যথেষ্ট নয়? অবশ্য খাইরুতেও তো ফিরে যেতে পারছি না। জিলুতরা আমাকে খুঁজে বের করে ফেলবেই। যদি তাদের সঙ্গে অবস্থান করি
তবে তারা নিজেরা আমাকে ডুবিয়ে মারতে পারে, অথবা আজ বা কাল রোমানরা আমাকে জোরজাতা নিয়ে কুকুরের মতো ঝুলিয়ে মারতে পারে। কিন্তু কেন? এত সুন্দর দুনিয়ায় আমার মতো একটি লোক অনুরূপ আরামায়েশ ভোগ ছাড়াই ত্যাগ করবে আর আফসোস জাগবে না? আমি তো ছোট বাচ্চা না। না, শুধুমাত্র একটা জায়গা খুঁজে নেওয়া দরকার যেখানে নিজের লাভ খুঁজে পাওয়া যাবে। কিন্তু কোথায় যাব, কিভাবে? ও নিজেই তো জালিল এলাকার জাদুকর। যদি মহান পরোয়ার দিগারের বন্ধু হতে চাও, তাহলে যারা তোমার সঙ্গে মন্দ কাজ করে তাদের প্রতি দয়া দেখাও। হে সম্মানিতগণ, মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যে নেয়ামত দান করেছেন, আমাদের উচিত তার জন্য আল্লাহর প্রতি সম্মান দেখিয়ে ইবাদত করা। সেই সব ব্যক্তিবর্গই সৌভাগ্যবান যারা তাঁর প্রতি আনুগত্য পোষণ করবে। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা অন্ধত্ব থেকে মুক্তি পেয়ে তাঁর নিদর্শন দেখার সুযোগ পাচ্ছেন, কেননা তারা এই দুনিয়ার প্রকৃতি অসম্ভব উপভোগ করে মালাকুতে খোদার মাহাত্ম্য। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা খোদার দেওয়া হালাল খাবার গ্রহণ করেন। শীঘ্রই আল্লাহ তাদের খেদমতে ফেরেশতাগণকে পাঠাবেন। সে পয়গম্বর বা জাদুকর হোক সেটি গুরুত্বপূর্ণ নয়। আপাতত রোমান হোমরা চোমরাগণ থেকে শুরু করে জিলুদগণ পর্যন্ত তাকে হুমকি মনে করছে। বলা হচ্ছে তার মুরিদ সংখ্যা অনেক। এখানে ওখানে কিছু মুরিদ রয়েছে, এটাই যথেষ্ট। তার চারপাশে তো দেখছি সব জেলে আর রাখা। এমনকি তার একজন পাক পবিত্র লোক দরকার, যে কিনা হিসাব নিকাশের মতো জটিল কাজগুলো খুব সহজেই আঞ্জাম দেয়। তোমরা মুসাফির, যারা কিনা আল্লাহর নিকট পর্যটক। আচ্ছা, পর্যটক কি নিজের জন্য এই দুনিয়ার বুকে প্রাসাদ, জমিজমা, ধন সম্পদ জড়ো করে? না, এরকম নয়। বরং সে তার ভ্রমণের সুবিধার্থে কার্যকরী অথচ হালকা জিনিস বহন করে। অতএব তোমাদের জন্য এরকম হওয়া উচিত। দুনিয়ার মায়ায় নিজেদের অন্তরকে প্রথিত করো না। নিজেকে প্রশ্ন করো, কে তোমাকে বস্ত্র দেয়, কে তোমাকে খাবার দেয়? অন্য কিছু ভাবার চাইতে বরং ভাবো, ফুল, ফল, বৃক্ষ কিভাবে প্রস্ফুটিত হয়, কিভাবে পাখিগুলোকে খোদা বাঁচিয়ে রাখেন। অতএব মহান পরওয়ারদিগার, যিনি কিনা তোমাদের স্রষ্টা, তাঁর খেদমত করো। তিনিই একমাত্র তোমাদের রিজিক দেওয়ার সামর্থ্য রাখেন। আর এটি সত্য যে যা কিছু খোদাকে ভালোবেসে খোদার রাস্তায় ব্যয় করবে, সেগুলো খুব দ্রুত শতগুণ হিসাবে ফিরে পাবে, তাও আবার চিরন্তন ভাবে। হে ঈসা, তেমন কিছুই ছিল না, শুধু এই খাবারগুলোই ছিল। এগুলো আপনাকে ও আপনার শাগরেদদের হাদিয়া স্বরূপ দিতে চাইছিলাম। আমারও এখানকার অধিবাসীদের দোয়া রইল আপনার জন্য। হে ঈসা, আমাদের গ্রামে কয়েকজন অসুস্থ ব্যক্তি রয়েছে। যদি অনুমতি প্রদান করেন তবে তাদের আমি নিয়ে আসব। রাতে আমার গৃহে অবস্থান করতে পারবেন। এখান থেকে গ্রাম খুব বেশি দূরে নয়। দাঁড়িয়ে আছো কেন? গ্রামে গিয়ে বাকিদের খবর দাও আর অসুস্থদের সঙ্গে নিয়ে আসতে বলো। ঠিক আছে, আমরা স্বাগত জানাতে প্রস্তুত। হয়তো এখন, হয়তো কখনোই নয়। আপনার পায়ে চুমু খাবো জাহাপনা। না, ওঠো। তুমি কে? হে মহান পয়গম্বর, আমার নাম হলো ইসকারিয়ুতি, ইয়াহুদায়ে ইসকারিয়ুতি। দীর্ঘদিন গির্জার পাশে জীবিকা নির্বাহের কাজে ছিলাম, অর্থাৎ মুদ্রা কেনা বেচার কাজ করেছিলাম। কিছুদিন জিলুদ্দের সঙ্গে খঞ্জরবাহী দলেও ছিলাম, অর্থাৎ
ফিলিস্তিনিদের হাত থেকে রোমানদের মুক্তির জন্য না 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 এই রোমানদের হাত থেকে ফিলিস্তিনিদের এই বিদ্রোহ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি এখন নিজের পথ খুঁজে পেয়েছি। এখন শুধুমাত্র ইচ্ছে হলো খোদার পয়গম্বরের খেদমত করব। আমি খাদেম চাই না এসখারিউতি, বরং আমি খেদমত করতে এসেছি। ওয়াদা করছি মহান পয়গম্বর, আপনার জন্য এমন উপযুক্ত ভক্ত হব যে কখনোই অনুতপ্ত হবেন না। আমাকে কবুল করবেন কি? আমি আপনার কোষাধ্যক্ষ হতে পারবো, কেননা যদি কিছুই না জানি তবে নিজের খরচপাতি বহনে লজ্জিত হব। এখন আপনি অনুমতি দিলে আমি শহরে যেতে পারি। আমার বন্ধুর দোকান থেকে এই মুদ্রা দিয়ে কিছু সবজি, খোরমা, আঙুর ও জয়তুন কিনে নিয়ে আসবো। আপনাদের জন্য মাছও কিনে নিয়ে আসবো। অনুমতি দিলে এখন যেতে পারি। ওস্তাদ, কেন যাকে ইচ্ছে তাকে আমাদের দলে নিচ্ছেন? যে কেউ আমাদের দলে প্রবেশ করতে পারে। এটি অবশ্যই আল্লাহর কুদরত, কেননা তিনি সবকিছুই উত্তম জানেন। শুধুমাত্র তোমরাই আমাকে বেছে নিয়েছো তা নয়, আমি নিজেও তোমাদের নির্বাচিত করেছি। کنسول لنتوس جنرال. بگید بیاد تو. سلام بر جنرال، در خدمتم. لنتوس، تو لژیونر آبرومندی هستی و خیلی هم وفادار. از ایام جنگ های امپراتوری با ژرمن ها تا حالا تو و سنتریون روفوس همیشه و همه جا با من بودید، ولی امروز خبرهای بسیار بدی برات دارم. چه خبری جنرال؟ گزارش دادن در اثنای مراسم تسلیم اون محکوم، جریانی که خود من راه اندازی کرده بودم، محکوم فرار کرده. تو اهمال کردی لنتوس، بی توجهی و اهمال کردی. من بی تقصیرم. اون زیلوت مقدس کدوم زیلوت مقدس؟ کجاشون مقدسه؟ نکنه تو هم از اونایی شدی که سر بزنگاه تعیین سرنوشت مقدس یا غیر مقدس بازیشون میگیره؟ لابد فردا هم میخوای بگی که دختر یا پسر خدا در اورشلیم ظاهر شده، آی مردم بشتابید برای پابوسش. لنتوس یک زندانی فرار کرده و یک سرباز رومی کشته شده. اعتبار من هم در برابر لژیونرهای خودم و هم در مقابل دشمنانم در آشور زیر سوال رفته. خودت بگو چی کارت کنم؟ هر کاری مایلید جنرال، من مطیع دستور شما هستم. از بین زندانیان سیاه چال دژ 5 نفر رو میبرید به تپه جلجتا و به صلیبشون میکشید. بله جنرال.